আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবাইকে রুকসানা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে অনেক 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 শুভেচ্ছা। আশা করতেছি আজকের ব্লগটা আমার সম্পূর্ণ দেখে যাবেন। আজকে হচ্ছে আমি আমার মায়ের হাতের যে চাপার বড়া, আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে আমি ভিডিও করে এনেছিলাম। তো এতদিন আমি সেটা এডিট করতে পারি নাই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকে ভাবলাম যে বসে বসে এডিট করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার মায়ের হাতের এই চাপার বড়া দিয়ে 3 প্লেট ভাত খেতে পারবেন, গ্যারান্টি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার মা কীভাবে বড়াটা বানায়। আর আপনারা কারা কারা চাপার বড়া খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমরা বানাবো হচ্ছে কাঁকরোল পাতা দিয়ে, এটা চাল কুমড়া পাতা দিয়েও বানানো যায়, আবার হচ্ছে কচু পাতা দিয়েও বানানো যায়। তো যেহেতু বৃষ্টির সময় ছিল এই জন্য ভাবলাম যে আমরা এটা চাল কুমড়া পাতা দিয়ে বানাই। তারপরে হচ্ছে আমার মা মরিচ সিদ্ধ করে রাখছিল, সেগুলো বেটে নিচ্ছে। কারণ আমরা হচ্ছে ব্লেন্ডারও তো ইউজ করি না, কারণ গ্রামের মানুষ তো ব্লেন্ডার ইউজ করে না। তারা মনে করে যে পাটা পোতাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস ওদের কাছে, এই জন্য। তারপর হচ্ছে এখানে নিয়ে নিতেছি বড় বড় সাইজের চাপা, সেগুলো আমার মা ভালো করে সেই চা বাইটা নিব, তা না হলে হচ্ছে কাঁটাগুলো যে থাকে সেইগুলা গলায় বিঁধে, এই জন্য হচ্ছে আমার মা করে সবসময় বাইটা নেয়। তারপর মনে করেন যে অনেকগুলা পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটেছিল, সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরে এখানে দিয়ে দিতেছে হচ্ছে আপনার যে কাঁচামরিচটা বাড়ছিল সেটা দিয়ে দিতেছে। এখানে কিন্তু পানি মিক্স করব না, একদম লাস্টে অল্প একটু পানি দিব। এই মনে করেন যে এটা অনেকক্ষণ ভাজা ভাজা করব। এখানে কিন্তু চাপাও দিয়ে দিছে আমার মায়ে। তারপর হালকা পরিমাণের হলুদ দিব, মরিচের গুঁড়া দিব না। আবার যাদের মন চায় একটু যদি ঝাল কম থাকে দিবেন, তাহলে রং আসবে। দেখেন ভর্তাটা মাশাল্লাহ কি সুন্দর যে হয়েছে। তারপর দেখেন আমার মায়ে কি শুরু করছে, তাই কচু পাতা আনছে। আমার মায়ে বলে এগুলো দিয়ে বলটাইতে পারে না। আমার মায়ে হচ্ছে কচু পাতা দিয়ে সুন্দর করে বলটাইতেছে। এটা হচ্ছে দুধ কচু পাতা। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই দুধ কচু পাতা চিনবেন। দেখেন আমার মার স্টাইলটা দেখেন, আমি লাস্টে বানামো দেখেন। আমার নানি কি করছে, পরে ওই যে পাতা গিলা আছে না, লবণ পানি দিয়ে ডইলা দিছে। পরে পাতা গিলা হচ্ছে যে চিমা গেছিল, সুন্দর হয়েছে বানাইতে। আমার মায় দেওয়ার পরে দেখেন তেল পানি খেমনে যে সিটটা উঠছি না, আমরা হাসতে হাসতে সবাই একদম শেষ আমার মার কাণ্ড দেখা। দেখেন একটা একদম আওলাইয়া গেছে। এখন আমার অনেক হাসি পাইতেছে। যাই হোক, আপনারা কারা কারা চাপার বড়া খান কমেন্টস করে কিন্তু জানাইবেন। দেখেন আমি বইছি হাজি সাহেব, আমি বইছি। তারপরে হচ্ছে চাপার বড়া বানাইতে আমি আবার অনেক ভালো বানাইতে পারি। আমি আল্লাহর রহমতে যে পিঠা পুলি কন যাই কন না কেন, এগুলোর মধ্যে আমি চ্যাম্পিয়ন। আমগো বাড়ির সবাই আমি গেলে এটা আয়োজন করে। যেমন আমি বেড়াইতে গেছি দেখে কিন্তু আমার মা চাপার বড়ার আয়োজন করছে না, এতে কিন্তু জীবনও করতো না। কারণ আমার মারা তো সময় নেই, আজাইরা আমার মায় অনেক কাম করে। তো ফাইনালি হচ্ছে চাপার বড়া বানানো শেষ। আমার ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর আগাইতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।